কথা হলো আমাদের বিপক্ষে দলের সদস্য ইমরান। কত বন্ধ সকলকে আমাদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং আমাদের এখানে লাউডলি কারণে নাকি অনেক গুরুত্ব সম্মত লোকেরা তাদের জীবনে অনেক ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারছেন না, তিনি কথা বলে গেলেন। কিন্তু বাস্তবতা কি সেরকম বলে? আমরা যদি বা একটু ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার যে তার জীবনে তার এমন অবস্থা ছিল, তার পিতা তাকে এমন মানে সাংসারিক খরচ চালানোর এমন অবস্থা ছিল না, তিনি নিউজপত্র বিক্রি করে তার লেখাপড়ার অবস্থা তিনি চালিয়েছেন এবং তিনি একদিন একটা দেশের বিজ্ঞানী এবং একটা দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু এখানে বাস্তবতার কোনো মূল্য কোথায়? সে তো নিজের খরচ নিজেই ছেলে নিজে একজন বিজ্ঞানী হলেন। এটা কীভাবে সম্ভব যদি বা আমরা চারদিকে না তাকাই? এখানে বিজ্ঞ প্রতিপক্ষ টাকা শুধু একটা উপকরণ মাত্র, উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। টাকা বই কিনতে পারে, কিন্তু টাকা বই কিনতে সাহায্য করে, কিন্তু বই শেখার উদ্দেশ্যে টাকা হতে পারে না। ক্ষেত্রে টাকা পয়সা সবচেয়ে বড় বাধা নয়, সবচেয়ে বড় বাধা হচ্ছে নিজেদের মানসিকতা। নিজেদের মানসিকতা যদি আমরা না দোষ দিই তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে অনেক দেখতে পাবো অনেক উচ্চ সম্পদশালী লোকজন থাকতে সত্ত্বেও তাদের জীবনে তাদের ছেলেমেয়েদের জীবনে সফলতা অর্জন হয় না। আবার অনেক সম্প্রদায় আমরা দেখতে পাবো যে তাদের দরিদ্র হওয়ার কারণেও তাদের জীবনে তারা অনেক পথে পৌঁছে গিয়েছে। সো আমরা বলতে পারি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি জীবন সফলতা অর্জন করবে। আমরা আরো বলতে পারি যদি তুমি কঠোরভাবে চেষ্টা না করো তাহলে তোমার লক্ষ্য তুমি কখনো অর্জন করতে পারবে না। প্রশ্ন থাকলো টাকা পয়সায় যদি সবকিছু নির্দেশ করে তাহলে জ্ঞান অর্জনের আগ্রহটা আসে থেকে। টাকা পয়সা যদি সবকিছু হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যে সকল স্কলারশিপ প্রদান করা হয় এবং দরিদ্র শিক্ষার্থীরা তাদের জীবনে উন্নতি করতে পারবে এবং বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে এবং তাদের জীবনে সাকসেস এবং সফলতা অর্জন হতে পারবে। আমরা আরও বলতে চাই যে বিজ্ঞ প্রতিপক্ষ জীবনে সফলতা অর্জন করতে হলে নিজের পরিশ্রমকে মূল্য দিতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আমরা আরও যদি দেখি ইচ্ছা শক্তি যদি আমাদের ভিতরে কম থাকে, পরিশ্রম করার নেশা যদি কম না থাকে, সঠিক মাইন্ডসেট না থাকলে আমি জীবনে সফলতা অর্জন করতে পারবো না। শুধু অর্থকে দোষ দিলে হবে না বিজ্ঞ প্রতিপক্ষ, এখানে নিজের প্রতিষ্ঠা এবং চেষ্টা এবং নিজের ইচ্ছা শক্তি উইল পাওয়ারকে প্রাধান্য দিতে হবে, তাহলে একজন স্টুডেন্ট বিজ্ঞ প্রতিপক্ষ শুধু তাই নয়, এখানে প্রথম বক্তা বলে কেন যে দ্বিতীয় বক্তা আবার বললেন যে টাকা পয়সার চ্যালেঞ্জ নাকি অনেকে বিভিন্ন ইয়ে করতে পারছে না।